জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকে যে অধপতিত আমাদের এই সমাজ, মানব সমাজ, বিশেষ করে আমাদের সনাতন ধর্মী যে নেক্সট জেনারেশন আসছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই শিশুকে যদি আমরা ঠিকভাবে পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু আজকের সমাজ একটা ভয়াবহ দুর্বিষহ সমাজে পরিণত হচ্ছে। তাই আমি আজকে আমাদের এই ভারতবর্ষের যশস্বী যে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হয়েছেন নরেন্দ্র দামোদর মোদী, সেই তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটা আর্জি নিয়ে এসেছি। আপনারা আজকে নিষ্ঠার সহকারে আমাদের এই ভিডিওটা শ্রবণ করুন, তাহলেই দেখবেন আমার এই সনাতন ধর্মের যে আমি আন্দোলন করে যাচ্ছি, হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগরার জন্য আমি এ প্রান্ত থেকে সে প্রান্ত যে ছুটে বেড়াচ্ছি, মানুষের দ্বারে দ্বারে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠের মাধ্যমে যে মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, তবেই সেটা আমার সার্থক হবে। তাই আজকে আমাদের এই কেন্দ্রীয় সরকারের প্রতি আমার সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার একটা বিনীত নিবেদন যে এই সমাজকে আপনিই পারেন এই অন্ধকার থেকে আলোতে আনতে। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সেই শক্তি দিয়েছে, সেই পাওয়ার দিয়েছে। না হলে আপনি একবার দুবার নয়, তৃতীয়বার, তিনবার এই বদ্ধভূমি ভারতকে, এই পূর্ণভূমি ভারতকে, এই শ্রীধাম ভারতকে, এই অনন্ত ধাম ভারতকে, এই সনাতন ধর্মের ধাম ভারতকে আপনি যে সুষ্ঠুভাবে পরিচালনা, যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আপনি নিষ্ঠার সাথে করবেন, সেই আমরা আশায় কিন্তু সমগ্র ভারতবাসী আপনার দিকে তাকিয়ে থাকে। তাই আসুন, হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আজকে এই সনাতন ধর্মকে যে আমরা সবাই, ইসকন বলুন, যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আলোকে সারা পৃথিবীতে আজকে এই হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে চারিদিকে যেটা কলিযুগের যোগ ধর্ম এবং গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, মহাপ্রভু যে বীজ আমাদেরকে ছড়িয়ে দিয়ে গেছেন, অধপতিত মানব জীবন থেকে আমরা কি করে অচিরে মুক্তি পাবো। মহাপ্রভুর পরেই কিন্তু এই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি প্রতিষ্ঠা করে গেছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাস, বাংলায় হলো ইসকন। আজকে ইসকনের আলোকে এসছি বলেই আমরাও হরিনাম জপ করছি। তাই এই আমি ক্ষুদ্র একজন সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, ভাগবত গীতা পাঠক, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আকুল আবেদন করছি যে আপনিই পারেন কিন্তু আজকে আমাদের সমস্ত সনাতন ধর্মী মানুষকে আবার ধর্মীয় পথে আলোকে এনে তার জীবনকে কিভাবে পরিচালিত করবে। আজকে দেখবেন আপনি অন্যান্য ধর্মের কোনো একটা ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন যে তার ধর্মগ্রন্থ কি, সে কিন্তু বলতে পারবে, বা তার ধর্ম কি সে বলতে পারবে, বা সে যে ধর্ম করে বলতে পারবে। কিন্তু আপনি যদি আজকে আমাদের সনাতন ধর্মী হিন্দু ধর্মাবলী কোনো একদম যুবক শিক্ষিত একটা ছেলেকে যে জিজ্ঞাসা করি, সে বলতে পারবে না তার ধর্মের নাম কি বা আমাদের ধর্মগ্রন্থের নাম কি। কেন? সেটা আমাদের এই সমাজ থেকে ধর্ম হারিয়ে গেছে। কারণ ধর্ম মানেই ধারণ করা, যাহা মানুষকে বাঁচতে, বাড়তে এবং কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়, তাহাই হলো ধর্ম। কিন্তু আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই, শ্রীমদ্ ভগবদ গীতার আলোক নেই। তাই আমি আজকে একটা রিকোয়েস্ট আর্জি নিয়ে এসেছি যে আমাদের কেন্দ্রীয় সরকার যশস্বী নরেন্দ্র দামোদর মোদীর যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছে আমার আবেদন যে আপনি ভারতীয় শিক্ষা বোর্ডে অন্তত একদম ছোট্ট বয়স থেকে, প্রথম শ্রেণী থেকে যত উচ্চতর শ্রেণী পর্যন্ত আপনি এই শ্রীমদ্ ভগবদ গীতাকে একটা পাঠ্যপুস্তকে রূপদান দেবেন। এটাই আমার রিকোয়েস্ট আমাদের কেন্দ্রীয় সরকারের প্রতি, যে তৃতীয়বার আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছে বলেই আপনি এত বড় একটা ভারতবর্ষকে আপনাকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনার হৃদয়ে অবশ্যই কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আছে। তাই আমার অনেক দিন থেকে আশা যে আমি কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সবার কাছে একটা রিকোয়েস্ট করব
যে গীতার বাণী সমস্ত সনাতন ধর্মীয় মানুষরা যদি অধ্যয়ন করে তাহলে তার জীবনকে কিভাবে পরিচালিত করবে সে অবশ্যই জানতে পারবে। আজকে দেখুন, আজকে আপনি একটা গাড়ি বা ইলেকট্রিক আপনি জিনিস যে কোনো ক্রয় করলেন, সেটার মধ্যে দেখবেন একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকে যে সেই যন্ত্রটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন। তাই তদ্রূপ এই মানব জীবনকে, এই যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে কি করে পরিচালিত করব যদি শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখনিসৃত বাণী, যেটা অর্জুনকে আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে মোক্ষদা একাদশীর দিন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন এই অধপতিত মানব জীবনের জন্য। তাই আসুন, হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগৃত হয়ে সমস্ত সনাতনধর্মী বিশ্ববাসী মানুষরা আমার সাথে আন্দোলন হয়ে আপনারা একসাথে একদম এমনভাবে এই ভিডিও আজকে শেয়ার করুন যাতে আমাদের যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী একদম মন্ত্রিসভার মাধ্যমে তার যে একদম নিজস্ব স্থান আছে সেখান অবধি ভিডিওটা পৌঁছায় এবং তিনি যেন আমাদেরকে কৃপা করে, কারণ তিনিই পারবেন এই ভারতবর্ষের সমাজকে সুন্দর সার্থক করে গড়ে তুলতে। কারণ বড় চেয়ার কিন্তু সবাই পায় না। ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে কৃপা না করে তাহলে এত বড় একটা দেশের দায়িত্বের ভার কখনোই সে পেতে পারে না। তাই আমি আশা করব যে আমি যে আর্জিটা নিয়ে এসেছি আমাদের কেন্দ্রীয় সরকারের প্রতি, যে একদম শিশু শ্রেণী থেকে শুরু করে যত উচ্চতর শ্রেণী পর্যন্ত এই গীতা পাঠ্যপুস্তক হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ্যপুস্তকভাবে রূপদান দিলে আমার এই অক্লান্ত পরিশ্রম, আমার আজকের ভিডিওটা এবং আমার এই এত চেষ্টা আমার সার্থক হবে ভক্তরা মাতাজিরা। এবং আপনারাও আমার সাথে একসাথে গর্জে উঠুন যে শ্রীমদ্ ভগবদ গীতাকে সমস্ত শিক্ষা মাধ্যমে তাকে পাঠ্যপুস্তক দিতে হবে। গীতার আলোকে গীতার জ্ঞান যদি কোনো একটা সনাতনধর্মী মানুষের সেই ছোট্ট শিশুবেলা থেকে আপনি ইনপুট করে দিতে পারেন তাহলে কি হবে, আপনার সন্তানটা কিন্তু অবশ্যই একটা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে একদম নতুন আঙ্গিকে, নতুন ভাবে, নতুন সমাজকে, দেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আজকে এই যে যত অসামাজিক অঘটন এবং আজকে পরিবারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, প্রত্যেকটা সংসারই কলিযুগে কুরুক্ষেত্র তৈরি হয়ে গেছে। তাই এর থেকে অবসান পেতে হলে আপনাকে সমস্ত সনাতন ধর্মী মানুষরা অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পড়তে হবে। তাই এটা আমরা চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো। সরকার দেখবেন যেটা ঘোষণা করবে সেটা কিন্তু আম আদমি, ছোট বড়, যত বড় লোক গরিব লোক সবাই কিন্তু সেটা আমরা শুনতে বাধ্য থাকি। তাই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ গীতা যদি আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র দামোদর মোদী, আমাদের যে প্রাইম মিনিস্টার, সে যদি এটাকে সিলেবাসে একদম বাধ্যতামূলক সাবজেক্ট করে দেয় তাহলে আমাদের এই নেক্সট জেনারেশনরা এই শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে এসে তার জীবনকে কী করে সুন্দরভাবে গঠন করবে সেই সুন্দর মাধ্যমটা তারা জানতে পারবে। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন এবং যে কথাগুলো বললাম আপনারা শাস্ত্রের সাথে আপনারা মিলিয়ে নেবেন। দেখবেন গীতা যে অধ্যয়ন করবে না গীতা তার জীবনটাই বৃথা। যে গৃহে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করাই বৃথা। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে বাড়িতে প্রতিদিন গীতা অধ্যয়ন করা হয় সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে অবস্থান করেন। তাই এটা আমার আপনার মাধ্যমে যতটা না সহজ হবে তার চেয়ে অধিক সহজ হবে যদি আমাদের কেন্দ্রীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদী আমাদেরকে এটা পাঠ্যপুস্তক করে দেন শ্রীমদ্ ভগবদ গীতাকে একদম শিশু শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত। তবেই কিন্তু গীতার আলোকে এই পরিবেশ পরিস্থিতি সবকিছু চেঞ্জ হয়ে প্রত্যেকটা সনাতনধর্মী মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগবে এবং ধার্মিক হবে। মনে রাখবেন, যার হৃদয়ে ধর্ম আছে সে কিন্তু সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারে। ভক্তরা মাতাজিরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে খারাপভাবে কেউ নেবেন না, আমি জাস্ট রিকোয়েস্ট করেছি। এবার আপনারা আমার এই আন্দোলনের সাথে সামিল হন, তবেই দেখবেন এটা সার্থক হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হন। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করুন, তবেই আপনার সায়েন্স জানার প্রয়োজন নেই, ইতিহাস জানার প্রয়োজন নেই, ভূগোল জানার প্রয়োজন নেই। গীতা এমন একটা জিনিস, আপনি গীতার যদি 18 অধ্যায় 700 শ্লোক যদি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, আপনি পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার এই হৃদয়ে থাকবে। কারণ
ভগবত ভক্তি কৃষ্ণের জ্ঞান যা হৃদয়ে থাকবে তার আর কিছু জানার প্রয়োজন নেই। আপনি ভাবছেন যে আপনি সায়েন্স না জানলে চলতে পারবেন না, ইতিহাস না জানলে চলতে পারবেন না, ভূগোল না জানলে চলতে পারবেন না। গীতা আপনি পড়ে দেখুন, গীতাতে সব কিছু আছে। শাস্ত্রে আছে যে অন্যান্য ধর্মগ্রন্থ পড়ে আমরা যা অধ্যয়ন করি, যে জ্ঞান অর্জন করি, তার চেয়ে অধিক জ্ঞান অর্জন করা যায় এই শ্রীমদ্ভগবত গীতা যথাযথ অধ্যয়ন করলে ভক্তরা মাতাজিরা, যেটা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এত সুন্দর করে আমাদেরকে এই সিঙ্গার করে দিয়ে গেছেন। হরিবোল হরিবোল। এবং শিল ব্যাসদেব খুব সুন্দর করে সাজিয়েছেন, একদম বিষাদ যুগ থেকে শুরু করে মোক্ষদা যুগ পর্যন্ত। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শ্রীমদ্ভগবত গীতাকে একদম শিশু শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত যাতে পাঠ্যপুস্তক করে আমাদের কেন্দ্রীয় সরকার সেটাই আন্দোলনে সামিল হন। এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।